থাইল্যান্ড সাফারি ওয়ার্ল্ড। এখানে বিভিন্ন রকম পশু পাখি আছে। এই যে চলে আসলাম, দেখুন গন্ডার, কি বিশাল বড় গন্ডার, দেখেই ভয় লাগছে গন্ডারকে। তারপরে আছে হরিণ। আমরা গাড়ির মধ্যে আছি, ছোট বাসে। একান্ন তলার উপরে এ রুম। যেরকম হোটেল সেরকম রুম। ডবল বাথরুম নাকি? দুটো বাথরুম, ডবল বাথরুম। হোটেল থেকে বাইরে চলে আসলাম, পাশে আমাদের ইন্দিরা মার্কেট, একটু মার্কেট করার জন্য। এই যে ছাতের দোকানে এসেছি, একটু ছাতা দেখছি। ছাতার দাম বলছে 120 ভাট। এখানকার যে মেয়েরা কাজ করছে এরা হচ্ছে নেপালি, আর বার্মার মেয়েরাও এখানে কাজ করে, বেশিরভাগ মেয়েরাই থাকে এখানে। আমরা চলে আসলাম বুদ্ধিস্ট মন্দিরে। এই দেখছেন যে বুদ্ধ মূর্তিটা, এটা হচ্ছে সম্পূর্ণ সোনার। এটা একটা অন্য মন্দির, এত চকচকা, এত পরিষ্কার, খুব সুন্দর। টার্মিনাল 21, এখানে আমরা ক্রুজে উঠব। এটা হচ্ছে চাওপাড়ার নদী, ব্যাংককে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর দৃশ্য। এখন আমরা এখানে লাইন দেব, লাইন দিয়ে আমরা ক্রুজে উঠব। ক্রুজ চলে এসেছে, আমরা লাইনের সামনে এগোচ্ছি। এই যে সামনে দেখছেন ক্রুজে ওঠার জন্য। আমরা এখানে 19 জন আছি গ্রুপে। চাওপাড়া ক্রুজের নাম দিয়েছে নদীর নামে। দুটো পার্ট আছে, একটা নিচে পার্ট, একটা উপরে পার্ট। খুব সুন্দর, এবং এই ক্রুজে প্রচুর খাবার থাকে, যার যত খুশি খাবার নিয়ে খাও। এই যে দেখুন কত রকম খাবার সাজানো আছে, পেঁয়াজ, শসা, টমেটো, বিভিন্ন রকম পাকোড়া, চা, কফি, অনেক রকম খাবার। মানে খাবার দেখে মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা খাবো কোনটা খাবো না। অনেক রকম খাবার। তারপরে মিষ্টি আছে, কফি আছে, কেক আছে। তরমুজ, কি সুন্দর, পেয়ারা, ড্রাগন ফল, ভেজিটেবল, ভেজ তরকারি। এটা হচ্ছে মনে হয় পনির তরকারি। চিংড়ি মাছ আছে বুঝি, চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করেছে। এটা আছে পাস্তা, পাস্তাই আছে মনে হয়। চিকেন, কি সুন্দর কালার চিকেনের। রাইস, ইয়েলো রাইস, বিরিয়ানি, বিরিয়ানি। এটা একটা কারি। এটা স্যুপের জন্য বাটি আছে। এটার নামটা বুঝতে পারলাম না। এগুলো পকোড়া আছে,
সিঙ্গাড়া, টমেটো, লেবু, রায়তা, পাঁপড়, আবার সবজি ফুলকপি দিয়ে, পনিরের তরকারি, সাদা ভাত, প্রচুর খাবার, প্রচুর। এটা ইয়েলো রাইস, ডাল, এইভাবে দু সাইডে নান রুটি, বিভিন্ন রকম বাদাম, এইভাবে দুটো সাইডে সাজানো আছে খাবার। যার যত খুশি খাও, প্রচুর খাওয়ার, প্রচুর। সামনে কেক, বিভিন্ন রকম সুইট মিষ্টি, হ্যাঁ, এটা পার্ট আলাদা আছে, এটা মিষ্টির পার্ট আছে। 3-4 রকমের কেক আছে, সুইট আছে, আবার ওই গ্লাসের মধ্যে এক ধরনের আইসক্রিম আছে। এগুলো সব খাওয়ার টেবিল সাজানো আছে। খাবার এনে এনে এভাবে বসে খেতে হবে। একটু সেলফি নিয়ে নিলাম। দেখুন এই টুরিস্টগুলোকে দেখুন, মা মেয়ে কি সুন্দর নাচ করছে, ডান্স করছে, মানে দুর্দান্ত ডান্স করছে মা মেয়ে। মেয়ে হেরে গেল, মা জিতে গেল। আরও অনেকেই আছে এখানে, খুব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর ভাবাই যায় না। এই গানের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলে খুব ভালো লাগতো, কিন্তু মিউজিক দিলে কপিরাইট হয়ে যাচ্ছে, এই জন্য বুঝতে পারছি না, তাই কোনো মিউজিক লাগালাম না। এই বরকতদা নিচে নেমে গেছে, আমরা উপরে আছি। এই যে দেখুন, এখান থেকে একটু ছবি নিচ্ছে ও। আমাকে বললো আমি নিচে আছি, একটু আমার ছবি নাও। তো ও নিচে গেছে, আমি ওখান উপর থেকে ছবি নিচ্ছি, তার এটা ভিডিও। এই যে বরকতদা আমাদের ডিলার সাহেব, আর পাশে এই যে একটা দাদু, পুরা সব একদম, ওহ কি মস্তি, এত এনজয়, কি নাচ, হ্যাঁ সবাই মিলে নাচ করছে। এই যে বরকতদার নাচ দেখেন, এদিকে সুভাষ শর্মা, সুভাষদা, সুভাষদার নাচের স্টাইল দারুণ, এগুলো জামা পরে দুর্দান্ত। এই দীপবাবু, দীপক সুন্দর নাচছে পুরো একদম। পিছন দিকে আছে আমাদের রোশনপুর ডিলার। বরকতদা একদম পুরো এনজয় করছে, দারুণ। এ বাইরে দেখুন কি সুন্দর একটা মন্দির, এবং কত লাইট ওখান থেকে ফোকাস বেরোচ্ছে, দেখতে খুবই সুন্দর। ভিউগুলো নদীর দুপাশে, এত সুন্দর ভিউ, দারুণ। এটা মোটামুটি ঘন্টা দুয়েক চলে আর কি। আমরা 2 ঘন্টা মধ্যে এখানে থাকবো। এটা 2 ঘন্টার মধ্যে ভিতরে খাওয়া দাওয়া, যার নাচার ইচ্ছা নাচা, আনন্দ করা, এই জায়গাটা খুবই ভালো, খুব সুন্দর লাগে। মানে যারাই যে টুরিস্টই আসে ব্যাংকক থাইল্যান্ড,
পাটায়াতে। এটা মোটামুটি এই প্রোগ্রামটা থাকেই সবারই। এই ক্রুশে নদীর মধ্যে যে প্রোগ্রামটা, এটা সবাই রাখে। খুবই সুন্দর প্রোগ্রাম এটা। আমরা এখান থেকে এই প্রোগ্রামটা যখন হয়ে যাবে, এখান থেকে নেমে আমরা বেরিয়ে সোজা যাব গাড়িতে উঠে আমরা একেবারে চলে যাব এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট। মুস্তাফিজুরদা বসে আছে পুরা রিল্যাক্স করে, সামনে জাহাঙ্গীর বাবু। এটা হচ্ছে নিচের পার্টের এটা আলাদা। এখানে আলাদা প্রোগ্রাম হচ্ছে। এই যে এরা স্বামী স্ত্রী কি সুন্দর নাচ করছে, এটা নিচের পার্ট। আমাদের ক্রুজের প্রোগ্রাম শেষ হয়ে গেল। আমরা এখন সবাই এক এক নিচে নামছি ক্রুজ থেকে। নিচে নামলে আমরা এখন বাইরে বেরিয়ে পড়ব। আমরা বাইরে গাড়িতে চেপে যাব এয়ারপোর্টে। সেখান থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো, ভোরবেলা ফ্লাইট আছে। ফ্লাইট ধরে সোজা একদম আমাদের কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা নেমে বেরিয়ে যাব হোটেলের মধ্যে। হোটেলে থাকবো, রাত্রিবেলা আমাদের ট্রেন আছে মালদার জন্য। ব্যাংকক গুড বাই টাটা। ব্যাংকক গুড বাই টাটা।